সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন, মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, এমনকি ঘর সাজানোর নানা আসবাবপত্রে রয়েছে লোভনীয় সব অফার। অর্ডার করতে গেলে প্রথমেই পাঠাতে হয় বুকিং মানি, সেই টাকা পরিশোধ করার পরই বাধে আসল বিপত্তি। ক্রেতার আইডি ও ফোন নম্বর চলে যায় ব্লক লিস্টের তালিকায়। এভাবেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন দেশের শত শত পরিবার, আর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এমনই এক অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশ, সাথে সময় সংবাদ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনাক্ত করা হয় নড়াইলের যাদবপুর গ্রামের আকাশ মোল্লাকে। তবে বাড়ির দরজায় কড়া নাড়তেই পালানোর ব্যর্থ চেষ্টা করে অভিযুক্ত আকাশ। ঘরে ঢুকে তল্লাশি চালাতেই পাওয়া গেল ডিজিটাল ভয়েস চেঞ্জার সহ প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন ও সিম। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ নিজেই জানালেন প্রতারণার কৌশল। সিরামিক সেট ওইটা 510 টাকা দিয়ে বুকিং দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে ডেলিভারির সময় কোড নিয়ে টাকা দিতে হবে। মানে 510 টাকা দিয়ে বুকিং দিছে, তারপরে বাকি যে টাকাটা আছে ওইটা দিলে তারপর কোড যাবে গাড়ি থেকে পার্সেল, ওই কোড দিয়ে স্ক্যান করে বার করবো। আকাশের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের মূল হোতা রুবেলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। রুবেল পালিয়ে গেলেও তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 5টি মোবাইল ফোন, 16টি বিভিন্ন অপারেটরের সিম এবং একটি 300 সিসির মোটরসাইকেল। এছাড়াও 2টি ভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে মাদক ও দেশীয় অস্ত্র। সে সময় আটক করা হয় আলী শেখ ও জাহিদ ভুইয়া নামে দুজনকে। পরে জব্দকৃত মালামাল ও আটককৃত আসামিদের তুলে দেয়া হয় পুলিশের হাতে। পুরুলিয়ার যাদবপুর এলাকা থেকে 3জন লোককে হেফাজতে নিয়েছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদেরকে বুঝে পেয়েছি। আমরা বিষয়টি তাদের অপরাধ অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অনলাইন প্রতারণার অভিযোগে বিভিন্ন সময় প্রতারক চক্রের সদস্যরা গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও নতুন কৌশলে নতুন স্থানে গিয়ে শুরু করে প্রতারণা। তাই এ ধরনের প্রতারণা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির পাশাপাশি প্রয়োজন অনলাইন কেনাকাটায় ক্রেতার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আর্থিক লেনদেন করা, এমনটাই পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, নড়াইল।